ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। দীর্ঘ লাইনের কারণে রাস্তায়ও যানজট তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, অনেক ফুয়েল স্টেশন বন্ধ থাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইনের কারণে রাস্তায়ও যানজট তৈরি হচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হলেও সার্ভার জটিলতায় অ্যাপে প্রবেশ করা যাচ্ছে না, তাই আগের নিয়মেই তেল নিতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ভোগান্তি কমাতে সরকার থেকে ফুয়েল পাস অ্যাপ চালু করা হয়েছে, কিন্তু এতে কি আদৌ গ্রাহকরা কোনো সুবিধা পাচ্ছেন কিনা এবং এই ব্যাপারে গ্রাহকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেঘলা আপনাকে। চট্টগ্রামে যে পাম্পগুলো রয়েছে, তো ফিলিং স্টেশনগুলো, সেখানে ফুয়েল পাস কার্ড কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে এখনো পর্যন্ত যে ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করছি। দীর্ঘদিন ধরে যে ভোগান্তিতে আছে, একের পর এক করে জাহাজ ভর্তি জ্বালানি আসলেও, পর্যাপ্ত জ্বালানি থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপেক্ষার শেষ নেই। এখনো পর্যন্ত পাম্পে তেল দেওয়া শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে তেল এনে এখানে যখন সরবরাহ বাড়বে তখন তেল দেওয়া শুরু হবে। ট্যাগ অফিসার যারা আছেন তারাও কিন্তু তদারকিতে রেখেছেন পাম্পগুলোতে। তারা বলছেন, যেহেতু এই পাম্পে, কিউসি পাম্পে সবচেয়ে দীর্ঘ লাইন, কারণ হলো এখানে পর্যাপ্ত তেল, যার যেমন প্রয়োজন তেমন তেল দেয়, তার কারণে লাইনটা কিন্তু 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত লাইন আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিনের যে চিত্র কিন্তু এখনো পর্যন্ত, আজকের চিত্রটা কিন্তু কোনো ভিন্ন না, একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন তেল পাচ্ছে, তবে তেল পেলেও কিন্তু ভোগান্তির শেষ কিন্তু এখনো নেই। একদিকে ডিজেলের দীর্ঘ লাইন, অন্যদিকে অকটেনের জন্য অপেক্ষা করছে। কখন এই সমস্যার সমাধান হবে তাও বলা মুশকিল। এখানে পুলিশ প্রশাসন পাম্পগুলোতে কিন্তু সতর্ক অবস্থা রেখেছে, যেহেতু যারা অপেক্ষা করছে, গতকাল রাত থেকে অনেকজন অপেক্ষা করে গাড়ি রেখে চলে গেছেন। ভোর থেকে কিন্তু অনেকজন অপেক্ষা করছে। এখনো পর্যন্ত তেল দেওয়া শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে তেল দেওয়া শুরু হলে কিন্তু লাইনটা কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এখানে যারা পাম্পের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এখানে তেলের সরবরাহ আরও বাড়ে, তাহলে এখানে যে ভোগান্তি, সে ভোগান্তি কিছুটা কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনায় মাকসুদের কাছে। জি, ধন্যবাদ নয়ন বড়ুয়া। জয়, একেবারে চট্টগ্রামের মতো খুলনায় কিন্তু প্রায় একই চিত্র। সেই 7 সকাল থেকেই কিন্তু যানবাহন চালকরা বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে এসেছি খুলনার মেট্রোপলিটন ফিলিং স্টেশনে। এখানেও কিন্তু সেই যানবাহন চালকদের অপেক্ষমান দীর্ঘ সারি আমি দেখেছি। যদি একটু চিত্রটা দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এখানে আজকে সকালে এই কিছুক্ষণ আগেই কিন্তু ডিপো থেকে তেল আনা হয়েছে। এখন পর্যন্ত সেটা আনলোড চলছে এবং এই আনলোড করার পরেই কিন্তু সেটা গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হবে। এখানে যারা কিনা যানবাহন চালক আছেন তারা বলছেন যে অনেকে ভোর রাত থেকেই কিন্তু এই তেলের জন্য অপেক্ষা করছেন। যে বিষয়টি এখানে লক্ষণীয়, যারা যানবাহন চালক তাদের মধ্যে কিন্তু অপেক্ষমান মোটরসাইকেল চালকদেরই কিন্তু বেশি দেখা যায়। তারা বলার চেষ্টা করছেন যে গ্রাম অঞ্চলে যেহেতু তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, এই কারণে গ্রাম অঞ্চলে যারা গ্রাহক আছেন, চাষি আছেন, মোটরসাইকেল চালক আছেন, তারা সবাই কিন্তু তেলের জন্য শহর অঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন। খুলনার পদ্মা, মেঘনা, যমুনায় 3টা ডিপোর সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে স্বাভাবিক সময় যে এজেন্ট প্যাক পয়েন্টগুলোতে তেল সরবরাহ করা হয়, সেইখান থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী, এবং এই কারণেই কিন্তু এই শহর অঞ্চলের চাপটা একটু তুলনামূলক বেশি। তো যারা জ্বালানি তেল সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে গ্রাম অঞ্চলে যদি তেল সরবরাহ স্বাভাবিক হয় তাহলে হয়তো শহর অঞ্চলের চাপ কিছুটা কমবে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মেহেরুন্নেসা মেঘলার কাছে। মেঘলা, মাকসুদ এবং জয়, আপনাদের ধন্যবাদ।